বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, যেখানে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কোরআন সম্মেলন ও সিরাহ প্রদর্শনী অনুষ্ঠান। যে আয়োজনের মূল উদ্দেশ্য পবিত্র কোরআনের শিক্ষা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। দেশের প্রখ্যাত আলেমদের নিয়ে 5 দিনব্যাপী এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিণত করেছে আধ্যাত্মিক ও বৌদ্ধিক পরিবেশে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআনের আলো ও ইসলামের নানাবিধ শিক্ষাকে সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটি NSU আয়োজিত NSU কোরআন কনফারেন্স অ্যান্ড সিরাহ এক্সিবিশন 2025 হয়ে উঠেছিল এক অনন্য আধ্যাত্মিক ও জ্ঞান সমৃদ্ধ সমাবেশে। 9 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্লাজায় অনুষ্ঠিত এই গ্র্যান্ড কনফারেন্সে দেশবরেণ্য ইসলামিক স্কলারদের উপস্থিতি এবং হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠানটিকে পরিণত করে এক অসাধারণ জ্ঞান উৎসবে। কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অধ্যাপক মোক্তার আহমেদ। তারা ইসলামের সৌন্দর্য, কোরআনের দিক নির্দেশনা, নৈতিকতা, শান্তি ও মানবিকতার বার্তা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা ইসলামে চাপিয়ে দেননি। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই। কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয়, এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই। একজন মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যদি তিনি জানতে চান, তিনি যদি তার চূড়ান্ত লক্ষ্য স্থির করতে চান, আবিষ্কার করতে চান, তাহলে তাকে অবশ্যই কোরআনের ছায়াতলে আসতে হবে, দ্বীনের ছায়াতলে আসতে হবে। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন NSU বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কাইসার, উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, আজীবন সদস্য জনাব MA কাশেম সহ বোর্ডের অন্যান্য সদস্যরা। NSUতে 8 ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরাহ প্রদর্শনী চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, মডেল, ইনফোগ্রাফিক ও ঐতিহাসিক দলিলপত্র উপস্থাপন করা হয়েছে। 8 ডিসেম্বর অনুষ্ঠিত হয় লাইভ ক্যালিগ্রাফি, বইমেলা ও মেহেদি শিল্প প্রদর্শনী। একই দিনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মুসলিমাস চ্যালেঞ্জেস ইন মডার্ন এরা শীর্ষক বিশেষ সেমিনার, যেখানে আধুনিক যুগে মুসলিম নারীদের সম্মুখীন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এত চমৎকার একটা অনুষ্ঠান হচ্ছে, এটাতে কি বলবো যে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর ভার্সিটির আজকে যে পরিবেশ, বিশেষ করে যে মানে সকলের মধ্যে যে একটা উদ্দীপনা আর আনন্দময় একটা মুখ দেখতে পাচ্ছি, এটা আসলে ইতিপূর্বে খুব কমই দেখা গেছে। এর মাধ্যমে অনেক ছেলে এই দিনের পথে আসবে এবং তারা হয়তো দিনের এই মেসেজটা পাবে, এই বার্তাটা পাবে এবং তারা এই দিনের চর্চাটা তারা নিজের মাঝখানে ধারণ করবে এবং সেই অনুযায়ী তারা এগিয়ে যাবে। আমাদের আশাবাদী আমরা। পুরো আয়োজনে প্রকাশ পেয়েছে NSU শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, জ্ঞান চর্চা ও মানবিকতা বিকাশে আগ্রহ। কোরআন কনফারেন্স ও সিরাহ এক্সিবিশন 2025 শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং ছিল প্রজন্মকে নৈতিকতা, শান্তি ও আলোর পথে আহ্বান করার এক অনন্য প্ল্যাটফর্ম। এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, চরিত্র ও জীবনদৃষ্টি গঠনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।